আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই যার যার জায়গা থেকে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য লাউ শাক ভাজি নিয়ে এসেছি। তো লাউ শাক ভাজি করার জন্য আমি প্রথমে এখানে লাউ শাক নিয়েছি, আর এগুলো একদম কচি শাক। লাউ শাকগুলো আমি এরকমভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, বেছে নিয়েছি ময়লাগুলো ছাড়িয়ে, রগগুলো। তো আমি সবগুলো এভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর আমার কাছে খুব ভালো লাগে লাউ শাক ধুতে, কারণ হচ্ছে লাউ শাকের মতো কোনো শাকই ধুলে এরকম ফেনা হয় না। আর লাউ শাক একদম সফট, ধরতেও ভালো লাগে, ধুতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে লাউ শাকটা ভাজি করব, সাথে একটা ছোট সাইজের আলু দিচ্ছি কুচি করে, আর ডাঁটাগুলো। তো শাকগুলো আমরা বেশি সেদ্ধ করব না বা একদম কালার নষ্ট করব না, তার জন্য আমি ডাঁটা আর আলুগুলোকে সামান্য পানি আর সামান্য লবণ দিয়ে আগে সেদ্ধ করে নেব। কারণ হচ্ছে ডাঁটা আর আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, আর শাকের সাথে একসাথে দিলে হয় যে শাকটা আগে সেদ্ধ হয়ে যায়, এগুলো সেদ্ধ হয় না। এভাবে করে শাকটা ওভার কুক হয়ে যায়। তো আমার ডাঁটা আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আর পানির পরিমাণটা ঠিক ততটুকুই দিতে হবে যাতে করে আলুটা ডাঁটাটা সেদ্ধ হয়ে যায় আর পানিটাও কমে একদম না থাকে। তো এবারে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, আর শাকগুলো দিয়ে আমি সামান্য লবণ দিয়ে একদম নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে একটু কিছুক্ষণের জন্যই করব, যাতে করে শাকটা জাস্ট চুপসে যায়। তবে শাকটা আমি ওভার কুক করব না, কারণ আগেই আমি ডাঁটার আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এভাবে করলে আপনাদের শাকের টেস্টটা খুব ভালো আসবে, প্লাস আপনার শাকটা ওভার কুক হবে না, কালারটা নষ্ট হবে না। আমি খুব সহজ একটা, খুব সিম্পল একটা ভাজি আপনাদের দেখাচ্ছি, শুধুমাত্র পারফেক্টলি আপনারা কালারটা ভালো পাওয়ার জন্য। তো দেখুন, আমার শাকগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু একদম ঠিক আছে, নষ্ট হয়নি। এবারে আমি উঠিয়ে নিয়েছি। আর সেই ক্ষেত্রে যদি কিছুটা পানি থাকে কোনো সমস্যা নেই, পানিটা পরে শুকিয়ে নেওয়া যাবে ভাজার সময়। তো আমি একটা কড়াইয়ে সরষে তেল দিয়ে দিয়েছি, আর এই শাক ভাজিটা সরিষা তেলে বেশি ভালো লাগে। আর 3টা শুকনো মরিচ আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ রসুন কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ রসুনগুলোকে একদম বাদামি করে ভেজে নেব, মানে বেরেস্তার মতো করে ভেজে নেব। আর শুকনো মরিচটা দিলে শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে শাক ভাজির সাথে। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, শাকগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই ক্ষেত্রে আমি শাকটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই নেড়ে চেড়ে ভাজার সময় কিন্তু যেই পানিটুকু থাকবে সেই পানিটা শুকিয়ে যাবে। সহজভাবে খুব অল্প সময়ে এই ভাজিটা করে দেখাচ্ছি, একদম কালারটা নষ্ট না করে আর ওভার কুক না করে। তো দেখুন, এইখানেও কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না। আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে, সুস্বাদু একটা শাক। আর এই লাউ শাক কিন্তু খেতে দারুণ লাগে। আমার মতো এই লাউ শাক কারা কারা পছন্দ করেন কমেন্টস করে জানাতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।